ছিল যে বাড়িওয়ালা দিচ্ছে না, আপনি একটু ম্যানেজ করে দেন। সে একদিনের ভিতরে চলে আসবে এবং গিয়ে আমাকে জানালো যে তার শাশুড়ি এখন মোটামুটি সুস্থ। ডাইনে বামে টার্ন করলে একটু দেখে টার্ন করেন, আরেকটু গাড়ির সামনে থাকে। রেল গেটের এখানে যানজট নাই বললে চলা যায়। আমাদের ঢাকা শহরের যে টেসলা হচ্ছে প্যান প্যাসিফিক হাসপাতাল, সাথে ইসলামী ব্যাংক হাসপাতাল। তো আর একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এখানটা দিয়ে যাব মতিঝিল আইডিয়াল স্কুলের কলেজের সামনে দিয়ে যাব, মোটামুটি আরামবাগ এরিয়াটা হয়েই যাব। এই হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি আরামবাগের উদ্দেশ্যে যাব। এই গাড়ি ইন্ডিকেটর দিচ্ছে ডানে, কিন্তু নো মুভমেন্ট। ইন্ডিকেটর ডানে দিয়ে তো আজকে একটু মেইন রোডটা দিয়ে যাই। মেইন রোডে রাস্তা কিরকম দেখি এই পরবর্তী সময়ে। তো নটরডেম কলেজ পার হয়ে নটরডেম ইউনিভার্সিটির সামনে চলে এসেছি, আর বাম পাশে হচ্ছে ইডেন মসজিদ। আর একটু সামনে এগিয়ে গেলেই হচ্ছে মতিঝিল শাপলা চত্বর। নাম করা একটা জায়গা মতিঝিল শাপলা চত্বর। অনেক কাহিনী, অনেক ইতিহাস জড়িয়ে আছে এই অঞ্চলটা ঘিরে। তো মতিঝিল এরিয়া পার হচ্ছি, মানে মতিঝিল মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে অনেকদিন চলাচল করতে পারিনি, কারণ এই মেট্রো স্টেশনের কাজ যখন চলতেছিল তখন এই লেফট সাইডে হালকা একটু টার্ন করতে পারতাম। আর এই রাস্তাটা, মেইন রাস্তাটা একদমই ব্লক ছিল। আর ভাবতে আসলে অবাক লাগে, এই যে রাস্তাটা ফাঁকা দেখতেছি, মানে এই রাস্তা দিয়ে নর্মালি হেঁটে পার হতো অনেক ভয় লাগতো। এত রাশ ছিল, এত বাস এইখানে চলাচল করত, মনে হতো যে হাইওয়ে রোড, এটা নর্মাল একটা রোডে পরিণত হয়েছে। তো ব্যাংকের এটিএম বুথে চলে এসেছি।